সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। ভিডিও শুরু করার আগেই বলে রাখি, তোমাদের কিন্তু এই তিনটে চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 5, চ্যাপ্টার 10 আর চ্যাপ্টার 11 এই তিনটে চ্যাপ্টার থেকে আনকমন কোশ্চেন আসে। সেজন্য এই তিনটে চ্যাপ্টার থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা কিন্তু কম। তাও কয়েকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, এই কোশ্চেনগুলো দেখলে আশা করি তোমরা কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে। সবার ফার্স্টে চ্যাপ্টার 5 অর্গানাইজিং। এখান থেকে কনসেপ্ট আর এলিমেন্ট দেখতে হবে অর্গানাইজিং আর ডেলিগেশন অফ অথরিটির। আর অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস দেখতে হবে ফর্মাল অর্গানাইজেশন, ইনফর্মাল অর্গানাইজেশন, সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন, ডিভিশনাল অর্গানাইজেশন আর ফাংশনাল অর্গানাইজেশনের। এবারে বলে রাখি, দেখো এখানে যে দুটো রয়েছে অর্থাৎ ফর্মাল অর্গানাইজেশন আর ইনফর্মাল অর্গানাইজেশনের অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস, এই দুটো অর্গানাইজেশনের নেচার কিন্তু একেবারে অপোজিট। অর্থাৎ ফর্মালের যেটা ডিসঅ্যাডভান্টেজেস হবে সেটাই ইনফর্মালের অ্যাডভান্টেজেস হবে, আর ফর্মালের যেটা অ্যাডভান্টেজেস হবে সেটা ইনফর্মাল অর্গানাইজেশনের ডিসঅ্যাডভান্টেজেস হবে। সেমভাবে সেন্ট্রালাইজেশনের যেটা অ্যাডভান্টেজেস হবে সেটাই ডিসেন্ট্রালাইজেশনের ডিসঅ্যাডভান্টেজেস হবে, আর সেন্ট্রালাইজেশনের ডিসঅ্যাডভান্টেজেসটাই ডিসেন্ট্রালাইজেশনের অ্যাডভান্টেজেস হবে। তো এটা কিন্তু তোমরা একটু দেখে পড়বে, তাহলে কোশ্চেনের সংখ্যা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে, কম পড়তে হবে। নেক্সট ডিফারেন্স যেটা পড়বে সেটার মধ্যে আসছে সেন্ট্রালাইজেশন আর ডিসেন্ট্রালাইজেশনের মধ্যে ডিফারেন্স, ডিসেন্ট্রালাইজেশন আর ডেলিগেশনের মধ্যে ডিফারেন্স, আর ডিভিশনাল আর ফাংশনাল অর্গানাইজেশনের মধ্যে ডিফারেন্স। নেক্সট 4 নম্বর ফিচার্স অফ অর্গানাইজেশন, আর 5 নম্বর প্রিন্সিপালস অফ ডেলিগেশন। বিজনেস স্টাডিজের বাংলা বইতেও কিন্তু ব্র্যাকেটে ইংলিশটা বলা থাকে, সেই জন্য আমি প্রত্যেকটা কোশ্চেনের বাংলাটা বললাম না। নেক্সট আসি চ্যাপ্টার 10 অর্থাৎ ফাইন্যান্সিয়াল মার্কেটে। তো এখানে ফাংশনস আর অবজেক্টিভ পড়তে হবে স্টক এক্সচেঞ্জ, সেবি, প্রাইমারি মার্কেট বা প্রাথমিক বাজার, আর সেকেন্ডারি মার্কেট বা গৌণ বাজারের। এবারে আসি কনসেপ্টে। তো এখানে ডিম্যাট অ্যাকাউন্ট আর এনএসডিএল এই দুটোর কনসেপ্ট দেখতে হবে, আর ডিফারেন্স দেখতে হবে মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটের, আর প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটের। তারপরে 4 নম্বর অ্যাডভান্টেজেস অফ ডিম্যাট অ্যাকাউন্ট। তো অ্যাডভান্টেজেস আর ইম্পর্টেন্স আর অবজেক্টিভস একই রিলেটেড, তো আমি একটা ভিডিওতে অলরেডি বলে রেখেছি। তো যদি অবজেক্টিভ আসে সেক্ষেত্রেও অ্যাডভান্টেজেস লিখতে পারবো, বা ইম্পর্টেন্স আসলেও অ্যাডভান্টেজেস লিখতে পারবো। নেক্সট হচ্ছে ইনস্ট্রুমেন্টস অফ ক্যাপিটাল মার্কেট আর ইনস্ট্রুমেন্টস অফ মানি মার্কেট। নেক্সট আসি চ্যাপ্টার 11-এ মার্কেটিং ম্যানেজমেন্ট। এই কোশ্চেন থেকে কমন আসে না বললেই চলে, কিন্তু আমি কিছু কোশ্চেন বেছে দিলাম, তোমরা এগুলো পড়ে যাও, আশা করছি এর মধ্যে থেকেই তোমরা লিখতে পারবে। সবার ফার্স্টে ডিফারেন্স দেখতে হবে প্যাকিং আর প্যাকেজিংয়ের, আর অ্যাডভার্টাইজমেন্ট আর সেলসম্যানশিপের, আর একটা হলো অ্যাডভার্টাইজিং আর পাবলিসিটির, আর একটা নতুন দিয়েছি সেটা হলো 4C আর 4P এর মধ্যে কি ডিফারেন্স। নেক্সট 2 নম্বর আসছে ফাংশনস অ্যান্ড ফিচার্স অফ মার্কেটিং। তো মার্কেটিংয়ের মধ্যে এই দুটো পয়েন্ট ভালো করে দেখতে হবে। নেক্সট হচ্ছে ডিফারেন্ট মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলসফিস। নেক্সট হলো অবজেক্টিভ বা ইম্পর্টেন্স অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। নেক্সট এলিমেন্টস অফ মার্কেটিং মিক্স। নেক্সট ফ্যাক্টর ডিটারমাইনিং প্রাইসিং বা ডিস্ট্রিবিউশন অফ এ প্রোডাক্ট। কোনো প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করতে গেলে যে যে ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হয়, বা কোনো প্রোডাক্টের প্রাইস ডিসাইড করতে গেলে যেই বিষয়গুলো মাথায় রাখতে হয়। নেক্সট হলো ইম্পর্টেন্স অ্যান্ড রোল অফ অ্যাডভার্টাইজিং। নেক্সট হলো অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ব্র্যান্ডিং, আর লাস্ট আসছে ফিচার্স অফ সেলস প্রমোশন। তো ফিচার্সটা তোমরা পড়ে যাও সেলস প্রমোশন থেকে, বাকি যাই আসুক না কেন তোমরা এটাই লিখে দিয়ে আসবে, অ্যাডভান্টেজেস হোক বা ইম্পর্টেন্স হোক বা অবজেক্টিভ হোক, কিছু হলেও তোমরা নম্বর পাবে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।